আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন যারা আজকের ভিডিও, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বরাবরের মতোই বিগত সালের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব আমরা আজকের ভিডিওতে। আমাদের প্রথম প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটিতে 2007-08 সালে আসছিল, দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ। এখানে ক্রাউড কোন পার্ট অফ স্পিচ? ক্রাউড মানে হচ্ছে ভিড়। সো এটা আপনারা জানেন কালেকটিভ নাউন, ইতিমধ্যে আপনারা জানছেন যে কালেকটিভ নাউন হচ্ছে অনেকগুলা নাউনের অনেকগুলা বিষয় একত্রিত হয়ে একটা বিষয়কে নির্দেশ করে, মানে কালেকশনকে বোঝায়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। সো ক্রাউড মানে হচ্ছে এখানে ভিড়, মানে অনেক মানুষ যেখানে একত্রিত হইতে, সেটা হচ্ছে ক্রাউড। সো এটা কালেকটিভ নাউন। এরপরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 সালে এই প্রশ্নটা আসছিল, কালেকটিভ নাউন নিচের কোনটা? এখানে কমিটি হচ্ছে কালেকটিভ নাউন, কারণ কমিটিতে অনেকজন সদস্য থাকে, আপনারা এটা সবাই জানেন এবং বুঝেন। কমিটিতে একজন সদস্য নিয়ে কখনো কমিটি গঠিত হয় না। ব্যাংক, নির্দিষ্ট ব্যাংকের নাম বলা হয় নাই। কমন নাউন হারবার, কমন নাউন ট্রুথ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা ধরা যায় না, স্পর্শ করা যায় না, রং নাই, কালার, স্বাদ নাই, মানে টেস্ট নাই, আকার আয়তন উচ্চতা নেই, শুধুমাত্র অনুভব করতে হয়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো ট্রুথ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। চিটাগং ইউনিভার্সিটিতে 2008-09 সালে প্রশ্ন আসছিল, দ্য অডিয়েন্স রিমেইন সিটেড ডিউরিং দ্য ইন্টারমিশন। তাহলে এখানে অডিয়েন্স কোন পার্ট অফ স্পিচ? অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা মণ্ডলী। তার মানে শ্রোতা মণ্ডলী বলতে অনেকগুলা দর্শক বা অনেকগুলা লোকজন যারা কারো কথা শুনে, তারা হচ্ছে শ্রোতা, অডিয়েন্স। তাহলে অনেক লোকজনকে এখানে বোঝাচ্ছে। সো এটা কালেকটিভ নাউন। এখন এই প্রশ্নটা আসছিল প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2011 সালে আসছিল, হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন? নিচের কোনটা কালেকটিভ নাউন? গ্যাং। গ্যাং এটা মানে আপনাদের বোঝানোর কিছু নাই, মানে আমি যে আপনাদেরকে বোঝাবো এরকম, মানে আপনারা এটা তো সবাই জানেন। গ্যাং মানে একদল লোকজনদেরকে বোঝায় যারা খারাপ কাজের সাথে জড়িত, গ্যাং। যেমন আমরা আপনারা অনেকেই বলেন কিশোর গ্যাং, তাহলে এখানে একজন দুইজন লোক না, অনেক লোকজনদেরকে বোঝায়। ফ্রেন্ডশিপ, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে এটা শুধু অনুভবের বিষয়। ডক্টর, কমন নাউন, নির্দিষ্ট কোনো ডক্টরের নাম বলা হয় নাই। অনেস্টি, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটার কোনো অস্তিত্ব নাই, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এইটা গ্যাং হচ্ছে কালেকটিভ নাউন। এখন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009 সালে যে প্রশ্নটা আসছিল, এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, দ্য পুলিশ ডিসপার্সড দ্য ক্রাউড। পুলিশ ডিসপার্স মানে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া। পুলিশ ভিড়টাকে, মানে একদল লোকজনদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। তাহলে ক্রাউড হচ্ছে কালেকটিভ নাউন। এটা আরেকবার প্রথম প্রশ্নই ছিল, ক্রাউড কোন পার্ট অফ স্পিচ? এখানে প্রশ্ন ছিল, এখানেও একই, ক্রাউড হচ্ছে কালেকটিভ নাউন। তো আমরা এইভাবেই প্রত্যেকটা বিগত সালের প্রশ্ন একটা একটা করে আমরা সমাধান করব। আমরা আস্তে আস্তে মাত্র 5টা করে প্রশ্ন প্রতি ভিডিওতে আমরা সমাধান করি, যাতে ভিডিওটা ছোট রাখা যায়। আর যত মানে একটা নির্দিষ্ট সময়ে অল্প কিছু প্রশ্ন যখনই আপনি পড়বেন, তখন কিন্তু সেই প্রশ্নগুলো মনে থাকবে বেশি। সো আমরা মাত্র 5টা করে প্রশ্ন প্রত্যেকটা ভিডিওতে আমরা সলভ করব। এইভাবে ধীরে ধীরে আমরা কিন্তু প্রত্যেকটা চাকরি পরীক্ষায় বিগত সালে যত প্রশ্ন আসে সবগুলো আমরা সমাধান করব এবং ব্যাখ্যা সহ সমাধান করব। গ্রামারের পয়েন্টগুলো ব্যাখ্যা সহকারে আমরা সমাধান করবো। তারপরেও যদি আপনাদের সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন, আমরা লাইভ ক্লাসে সমাধান করবো ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।